18 বাংলায় স্বাগত। খবরদার শর্মিষ্ঠা তার আজ জার্নি শুরু করছে মিনাখার বামনপুকুর থেকে, কারণ আজ সকালে খবরের জার্নিও তো ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছিল। কারণ 55 দিন পর 56 দিনের মাথায় সন্দেশখালী বেতাজ বাদশাকে এই বামনপুকুরের একটি গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করা হয়। আর এই শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর সন্দেশখালী 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের মানুষ কি বলছেন, কারণ এতদিন আমরা 2 নম্বর ব্লকের মানুষের প্রতিবাদ অভিযোগ শুনেছিলাম, আর 1 নম্বর ব্লকের মানুষ খুব একটা ভয়ে মুখ খুলছিলেন না। আজ আমি সন্দেশখালী দুটো ব্লকেই বিভিন্ন কোণে যাব, তাদের সঙ্গে কথা বলবো যে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর তাদের কি প্রতিক্রিয়া। সকালবেলা মিনাখায় যারা ব্যবসা করেন তারা তো অনেক সকালবেলা অনেক ভোরবেলা দোকান খোলেন। তারা যখন প্রথম এলেন এলাকায় তখনকার ছবিটা ঠিক কিরকম ছিল একবার কথা বলা যাক, দেখি। বেশি জনের সঙ্গে কথা বলুন, 1-2 জনের সঙ্গে কথা বলুন। সকাল থেকে কি পুলিশের তৎপরতা ছিল নাকি? দেখছিলাম রানিং এ ছিল তো পুলিশ। আচ্ছা, সব এখানে পুলিশ রানিং ছিল, প্রচুর গাড়ি ছিল, মানে তার মানে প্রচুর পুলিশও ছিল, তাই তো? সকাল থেকে 7টা 7:30টার সময় দেখি 20-25টা গাড়ি যাচ্ছে। পুলিশের 20-25টা গাড়ি 7টা 7:30 এই দিকে গেল মিনাখা থেকে সন্দেশখালীর দিকে। মিনাখা দিয়ে না, কলকাতার দিকে এসছে। কলকাতার দিক থেকে এলো, মানে তোমার এই কলকাতার দিক থেকে সন্দেশখালীর দিকে গেল, তাই তো? হ্যাঁ, তারপর শুনে যে শাহজাহান অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ। সকাল থেকে এই মিনাখার বামনপুকুর এলাকা পুলিশের ছয়লা, ভোরবেলা থেকে পুলিশের ছয়লা। আর এখানে যারা ব্যবসা করেন তারা ভাবছিলেন যে অন্যান্য দিনও তো পুলিশে যায়, সেই রকমই কিছু ঢুকে, কিন্তু না, তার কয়েক ঘন্টা পরে তারা খবর পেলেন যে শেষ পর্যন্ত 56 দিনের মাথায় অ্যারেস্ট হলো শেখ শাহজাহান। তবুও মিনাখার মানুষের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা মানে পরিষ্কার নয় যে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মিনাখার বামনপুকুর এলাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তারা বলছেন যে কোথাও তারা শুনছেন যে সন্দেশখালী থেকে অ্যারেস্ট হয়েছে। মানে মূল ব্যাপার যে শেষ পর্যন্ত সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অ্যারেস্ট হলো, এবং সেই অ্যারেস্টের পর এলাকার মানুষের প্রতিক্রিয়া তুলে ধরবে খবরদার শর্মিষ্ঠা। ইডির উপর যে হামলা করা হয়েছিল 5 তারিখ, সেই মামলায় মানে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই শেখ শাহজাহান। ইডির উপর যে হামলা চালানো হয়েছে তা নিয়ে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার হলো শেখ শাহজাহান, এবং এই মামলার তদন্তভার এবার চলে গেল সিআইডির হাতে। অনেকটা পথ, তাই বিশ্রাম নিতে হয়। বিশ্রামের আগে একটা আপডেট দিয়ে দিই যে 6 বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে শেখ শাহজাহানকে, এবং সরকারি পদ যা অবশিষ্ট আছে সেটা নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এবং তার জানিয়ে দেওয়া হবে বলে বলা হয়েছে। এবং বিজেপি ও তৃণমূল কংগ্রেস কিন্তু এক নয়, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে। যাই হোক, আপাতত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি পদ যা অবশিষ্ট আছে তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো শাহজাহান শেখকে। বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। Mr. Modi, we dare you to suspend Narayan Rane. We dare you to suspend Himanta Biswa Sharma. And we dare you to suspend Shubhendu Adhikar. But you won't suspend them because you're not Trinamool Congress. শেখ শাহজাহানের গ্রেপ্তারের আগেও আমরা দেখেছিলাম যে রাজনৈতিক চর্চা অব্যাহত, কারণ শেখ শাহজাহানের ইস্যুটা আসার পর থেকে রাজ্য রাজনীতির পারদ চড়া হয়েছে। তবে শুধুমাত্র রাজ্য রাজনীতি বললে ভুল হবে, জাতীয় রাজনীতিতেও এই সন্দেশখালীর ইস্যু বারে বারে উঠে এসেছে। মানে যবে থেকে সন্দেশখালীর 2 নম্বর ব্লকে মহিলারা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন, তবে থেকে জাতীয় রাজনীতিতে কিন্তু এই শেখ শাহজাহানের ইস্যু বা সন্দেশখালীর ইস্যুটা বারে বারে উঠে এসেছে। এবং এই ঘটনায় যে শেখ শাহজাহানের গ্রেপ্তারের আগে যতটা রাজ্য রাজনীতি চাপানুতর চলছিল, রাজনৈতিক চর্চা চলছিল, গ্রেপ্তারির পরেও যে তা অব্যাহত থাকবে সেটাই তো স্বাভাবিক।
শাহজাহানকে আজকে সকালে গ্রেপ্তার দেখানো হয়েছে। শোন অ্যারেস্ট করা আর শোন অ্যারেস্টের মধ্যে যে ফারাক থাকে, পুলিশের ঘেরাটোপে ছিল, আজকে পুলিশ তাকে অ্যারেস্ট দেখিয়েছে। কেন এতদিন ওয়েট করে করলো? শাহজাহানের নথিপত্র, লুঠের নথিপত্র লোপাট করার জন্য ওদের কদিন সময় লেগেছে। লোপাট করে এখন তদন্তের পর অথবা তদন্ত না করে গ্রেপ্তার দেখিয়েছে। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। We want CBI. We want CBI. CBI लाओ, संदेश खाली को जस्टिस न्याय दिलाओ। They want CBI. We want CBI. संदेश खाली want CBI. আমরা আস্তে আস্তে সন্দেশখালী মূল দ্বীপের দিকে এগোচ্ছি এবং এই মুহূর্তে রাজবাড়ী বাজারে রয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকাল থেকে পুলিশের নিরাপত্তা জোরদার রয়েছে, কারণ কোনো রকম অশান্তি যাতে কোনো দিকে না ঘটে সেই কারণে পুলিশের টহল চলছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারাও তারা আসছেন, তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, কারণ সকাল থেকে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর থেকে কিন্তু এলাকায় বেশ চারিদিকে থমথমে পরিস্থিতি। বেশ কিছু জায়গায় নতুন করে 144 ধারাও জারি করা হয়েছে। আমি তারই মাঝে যারা দোকান খুলেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে এত পুলিশ কি এই যে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে বলে নাকি? হ্যাঁ, সকাল থেকে কি অবস্থা এখানে এলাকায়? থমথমে বলুন, একেবারে থমথমে অবস্থা। এই শেখ শাহজাহান যে অ্যারেস্ট হলো, পরিস্থিতি কিছু উন্নতি হয়? এই তো টিভিতেও দেখছি শেখ শাহজাহানের খবরই চলছে। জিয়াউদ্দিন এখন অ্যারেস্ট হয়নি কেন? জিয়াউদ্দিন শেখ শাহজাহানের লোক। ইডিকে মারার সময় জিয়াউদ্দিনকে দেখা গেছে, ক্যামেরাতেই দেখা গেছে। হ্যাঁ, কাদের আছে, কাদেরও এখনো ধরা পড়েনি। আমরা এতদিন দেখছিলাম যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের মানুষ কিন্তু কথা বলছিলেন, সন্দেশখালী 1 নম্বর ব্লকের মানুষ কথা বলতে ভয় পাচ্ছিলেন এবং তারা আমাকে আগের দিনই বলেছিলেন যেদিন অ্যারেস্ট হবে সেদিন কথা বলবো। এখনো আমরা ভয়ে আছি, জিয়াউদ্দিন এখনো বাইরে আছে। আচ্ছা, এখনো ভয় আছে, মেন সন্ত্রাস জিয়াউদ্দিন এখনো বাইরে আছে। আচ্ছা, ওকে অ্যারেস্ট করলে তাহলে ওকে একটু অ্যারেস্ট শান্তি করলে পাবে। এলাকা শান্তি হবে। আর আছে আপনার কাদের, আচ্ছা, কাদের? জিয়াউদ্দিন আর কাদের মোল্লা, এরা অ্যারেস্ট হয়ে গেলে এলাকা আপাতত শান্ত। এই সন্দেশখালী 2 নম্বর ব্লক থেকে যেরকম অভিযোগ পেয়েছি, নানা অভিযোগ, মহিলারা তো তাদের দিক থেকে অভিযোগ করেইছেন, কিন্তু তারা সব থেকে বড় যে অভিযোগটা প্রথম থেকে আমরা পেয়েছি যে জমি দখলের অভিযোগ। এই 1 নম্বর ব্লকেও তো এরকম কাজ করেছে। ব্লকে জমি দখলও করেছে এবং টাকা পয়সাও নিয়েছে, ব্যাপক পরিমাণে টাকা পয়সা নিয়েছে মানুষের কাছ থেকে। মানুষের উপরে এত পরিমাণ অত্যাচার নেমে এসছে এখানে ধারণার বাইরে। তাহলে এই শেখ শাহজাহানের পর মনে হচ্ছে কি এবার আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে? এবার আশা আমরা একটা করছি যে স্বাভাবিক হবে, কিন্তু জিয়াউদ্দিন আর ওই কাদের মোল্লারা অ্যারেস্ট হয়ে Arrest পুরোপুরি। কাকা, তুমি খুশি তাহলে? হ্যাঁ, প্রচন্ড খুশি। আমরা কিন্তু জল পাইনি, ঘর পাইনি। ওই তো সব আপনি যান না, একটু খালের পাড়ে গেলে দেখতে পারবেন যে ছড়া পরিবার কিভাবে বাস করছে। আমাদের ঘর ধরে এই বস্তা দিয়ে ঘেরা আছে এখনো। আচ্ছা, কোন রকম আমপানের পর সাহায্য পাওনি? না, মানে ওই একটা করে তিরপল দিয়েছে গরিব মানুষকে, আর বাকি তিরপল গ্যারেজের উপরে। 2020 সালে আমফান ঝড়ের সময় যে ঘটনা ঘটেছিল আমার উপরে ভয়াবহ অত্যাচার, আমি কমপ্লেন জমা দিই ভিডিও অফিসে। জমা দেওয়ার পরে এই শাহজাহান শেখের নেতৃত্বে, জিয়াউদ্দিন এবং কাদের মোল্লা এবং সঙ্গে সুশীল খরবির নেতৃত্বে আমার উপরে হামলা হয়। আমার ভাইকে হসপিটালাইজ করা হয়। আমার টোটাল গ্রামে অনেক পরিবার বাড়ি ছাড়া ছিলাম। 56 দিনের মাথায় অ্যারেস্ট হলো, কিন্তু শুরুটা কোথায় হয়েছিল? সেই 5ই জানুয়ারি, মনে আছে তো? সেই 5ই জানুয়ারি আকুঞ্জি পাড়া মোড়, যেখানে ইডি আধিকারিকরা এলেন, সেন্ট্রাল ফোর্স নিয়ে এলেন শেখ শাহজাহানের বাড়িতে। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান তার বাড়িতে তল্লাশি চালাতে, সেই সম্পর্কিত বিষয়ে তদন্ত করতে তারা এলেন, কিন্তু তাদেরকে বাধা পেতে হলো, কারণ তখন শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রচুর কর্মী সমর্থক তারা এখানে এলেন, তাকে ইডি আধিকারিকদের বাধা দিলেন, ইডি আধিকারিকদের উপর মারধর করা হলো, সেন্ট্রাল ফোর্সের উপর হামলা চালানো হয়, এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধির ওপরও হামলা চালানো হয়, আমাদের প্রতিনিধির ওপরও হামলা চালানো হয়। তারপর থেকে কিন্তু এই বেতাজ বাদশা, সন্দেশখালী যে বেতাজ বাদশা যাকে বলা হয়, সেই বেতাজ বাদশা রীতিমতো
উধাও হয়ে গিয়েছিল, তা কোনো রকম কেউ কোনো রকম কি খুঁজে পাচ্ছিল না, সেই সুযোগটা নিয়ে কিন্তু সন্দেশখালী 1 হয়ে আন্দোলনটা চলে যায় সন্দেশখালী 2 এ। এই সন্দেশখালীর 1 এর যে ঘটনা, সেই ঘটনা প্রভাব ফেলে সন্দেশখালী 2 এ, এবং সেই আন্দোলনের জেরে কিন্তু শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হলো বলেই অনেকে মনে করছে। সে আকঞ্জিপাড়ার মোড়ের সামনে দিয়ে গেলাম, তাই আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিলাম যে ঘটনার সূত্রপাতটা কোথায়। এবার খবরদারের বাইক গিয়ে থাকবে ধামাখালীতে। চলুন, ধামাখালী থেকে তো আমার ওপারে যাওয়ার পালা, কিন্তু ধামাখালীতে কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়া যাবে নাকি? চলুন বেরিয়ে পড়া যায়। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর নদীর এপার ধামাখালী চুপচাপ, ওপারে আনন্দ উচ্ছ্বাস, ওপারেই তো মূল আন্দোলন, এবং বিজেপি এটাকেও কাজে লাগাচ্ছে যে বিজেপির লাগাতার আন্দোলনের জন্য শাহজাহানকে অ্যারেস্ট করা হলো। চলুন ওপারের মানুষের সঙ্গে কথা বলা যাক, দেখি কি বলছেন আজকে তারা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান, স্ট্রং মানে মাইথন স্টিল। আপনার বাড়ি গ্রিলের জন্য কোন স্টিল নেব বলুন তো? এখানেও আপনি বিয়েতে মন দিন, বাড়ির গ্রিলের জন্য সঠিক স্টিল বেছে দেবো আমরা। এসে গেল SRMB রিয়েল বিল্ড। সঠিক দামে পাবেন খাঁটি বিল্ডিং মেটেরিয়াল থেকে সেরা পরামর্শ। ও ছাড়া বাড়ির সবকিছু বেছে দেবে রিয়েল বিল্ড, বাড়ি তৈরির রিয়েল গাইড। হ্যাঁ রে, শুনলাম সরকার এবার 2183 টাকা সহায়ক মূল্যে ধান কিনছে। হ্যাঁ কাকা, তুমি রেজিস্ট্রেশন করেছো? কিভাবে করব বলতো? একদম সোজা, নিজেই করতে পারবে। খাদ্য দপ্তরের ধান কেনার পোর্টালে গিয়ে সেলফ রেজিস্ট্রেশন মেনুতে ঢুকে পরপর তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। চাইলে তোমার মোবাইল থেকেই করতে পারো। কি কি কাগজ লাগবে? ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ আর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা আপলোড করতে হবে। অনথিভুক্ত বর্গাদার হলে জমির কাগজের বদলে স্বঘোষণাপত্র দেবে। কোনো সমস্যা হলে তোমার কাছের ধান ক্রয় কেন্দ্র, খাদ্য পরিদর্শকের অফিস বা বাংলা সহায়তা কেন্দ্রের সাহায্য নিও। খাদ্য ও সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। व्यू मस्त है और चाय भी बुरी नहीं है। नए घर में चाय के मजे कहाँ लोगे? ये खूबसूरत चिंता आप करिए, होम लोन की चिंता हम संभाल लेंगे विद अट्रैक्टिव इंटरेस्ट रेट्स एंड इंस्टेंट सैंक्शन। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রাম বাংলার প্রতিটি ঘরে বিনামূল্যে ধারাবাহিকভাবে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল দেবার কাজ জোর কদমে শুরু করেছে। বর্তমানে গ্রামীণ বাংলার ৭৫ লক্ষ পরিবারে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল পৌঁছেছে। রাজ্যের সমস্ত বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। জেলায় জেলায় স্থাপিত জল পরীক্ষাগারের মাধ্যমে পানীয় জলের গুণমান ও বিশুদ্ধতা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণের পাশাপাশি নলকূপ, পাইপলাইনের মিস্ত্রি, পাম্প ও ভাল্ভ সঞ্চালকদের দক্ষতা বৃদ্ধির আয়োজন করা হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এবার বাড়ি বাড়ি জল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা খুব কৃতজ্ঞ।
सभी के घर घर में एक एक नल सबके लिए लगा दिया है, इसलिए पीएचई वालों और बेंगल सरकार के लिए बहुत बहुत धन्यवाद। পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা গ্রাম বাংলার প্রতিটি পরিবারে এনেছে সুস্বাস্থ্য ও আর্থ সামাজিক উন্নয়নের জোয়ার। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা, মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। अरे भाई जल्दी करो, देर हो रही है। वहाँ सब हमारी क्या हुआ? अरे भाई तुम्हें तो खुश होना चाहिए। अब औदा जो बढ़ने वाला है बहू के आने से। खुशी के आंसू है, बहू अपने खुद के घर में जो आ रही है, मेरा तो ना सपना ही पूरा हो गया। लेकिन सिर्फ अपना नहीं, हमारे जैसे 4 करोड़ परिवारों का घर का सपना पूरा हो गया है। और गारंटी है अब हमारे देश में हर किसी के सर पर छत होगी। क्या गारंटी दे रहे बाबा? मोदी की गारंटी। मुसीबतों की छुट्टी, मोदी की गारंटी, ओ मोदी की गारंटी। লাখ কথায় বিয়ে, এক কথায় বেনারসি। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। কি ব্যাপার সর্দারজি, আজ এত খুশি? খুশি কেন হব না? যবে থেকেই অ্যাগ্রিকিং 20 ফিট ট্রাক্টর নিয়েছি তবে থেকেই আগের তুলনায় খরচ কম এবং লাভ বেশি, সহনশীল, ইনকেলাবি টেকনোলজি যুক্ত অনবদ্য ট্রাক্টর। মোদী সরকারের গ্যারান্টি, খাদ্য সুরক্ষা সুনিশ্চিত। 80 কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। আমাদের সংকল্প উন্নত ভারত। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। প্রতিটি বাড়িতে সোলার প্রদান করার, প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করার, এটি আত্মনির্ভর হওয়ার গ্যারান্টি। 1 কোটি বাড়িতে রুফটপ সোলার বসানোর জন্য ভারত সরকারের ঐতিহাসিক উদ্যোগ প্রধানমন্ত্রী सूर्यघर বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প। इसके तहत सरकार की तैयारी हर महीने 300 यूनिट तक मुफ्त बिजली का इंतजाम करने की है। এই প্রকল্প শুধু বিদ্যুৎ বিল থেকে মুক্তি দেবে না, বরং বাড়তি উৎপাদনে আয়ও বাড়বে। এটিকে উৎসাহিত করার জন্য সরকার দ্বারা ভর্তুকি, সস্তা সুদে ঋণ ইত্যাদি অনেক সুবিধা প্রদান করা হচ্ছে। একটি খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করে আপনিও এই প্রকল্পের লাভার্থী হন এবং বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুতের সুবিধা পান। এটি মোদী সরকারের গ্যারান্টি। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে, আরো শক্তিশালী হয়ে। সাদা বা রঙিন কাপড় এখন জেল্লাদার পরিষ্কার নিমেষে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের।
80 কোটি মানুষকে বিনামূল্যে রেশনের উপহার। 1 নয় 2 নয়, এটা 5 বছরের ব্যাপার। বিনামূল্যে আপনারা অন্ন পাবেন, প্রতিটা পরিবার প্রতি মাসে পাবে। যে কোনো জায়গায় যে কোনো রেশনের দোকান থেকে পাওয়া যাবে। ये मोदी की गारंटी है। আগে হ্যাঁ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে 1 জানুয়ারি 2024 থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত দরিদ্র এবং অন্তোদয় পরিবারগুলো প্রতি মাসে বিনামূল্যে রেশন পাবে। ঝামেলা থেকে মুক্তি, মোদের গ্যারান্টি। বাবা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করে। ভারী ভারী জিনিস বয়। মাথার ঘাম পায়ে ফেলে। কনকনে শীতের সঙ্গে লড়াই করে। বাবা আমাদের শক্তিশালী করে। কিন্তু বাবাকে শক্তিশালী কে করে তোলে? মোদি বাবু। 1.5 গুণ এমএসপি দিয়ে, কৃষক সম্মান উপহার দিয়ে, অনলাইন মার্কেট খুলে, ফসল বীমার কভারেজ বাড়িয়ে, ন্যানো ইউরিয়াতে বেশি শক্তি দিয়ে, ক্ষেত ও বাজারের মধ্যে সমন্বয় ঘটিয়ে আমার বাবা শক্তিশালী হলে দেশও শক্তিশালী। ধন্যবাদ মোদি বাবু। শক্তিশালী কৃষক, মোদি সরকারের গ্যারান্টি। করা উচিত यार। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। সন্দেশখালীর 1 নম্বর ব্লকে যখন কোথাও ভয়, আশঙ্কা, কোথাও থমথমে পরিস্থিতি এবং কোথাও মানুষ এখনো পর্যন্ত কথা বলতে ভয় পাচ্ছে, ঠিক তার উল্টো ছবি সন্দেশখালীর 2 নম্বর ব্লকে এই ত্রিমণি বাজার। এই ত্রিমণি বাজারটা মনে আছে নিশ্চয়ই, যেখানে মহিলারা রীতিমতো হাতে লাঠি জাঁটা নিয়ে আন্দোলন করেছিলেন, বেশ কয়েকদিন আন্দোলন, এবং শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেপ্তারি পর্যন্ত। তাদের একটাই দাবি ছিল, যেদিন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হবে তারপর সেখানে মিষ্টি বিলি তো অবশ্যই রয়েছে, বাজি পোড়ানো পর্যন্ত হবে। এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, দোকানপাট খুলেছে, মানুষ যথেষ্ট এখন স্বাভাবিক ছন্দে ফিরেছে। তাই আগের দিন যাদের সঙ্গে কথা বলেছি তাদের যদি খুঁজে পাওয়া যায় একটুখানি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, যে তারা আজকে এই সকালের পর যখন খবরটা আসতে থাকে তখন কতটা খুশি তারা। খবর শুনেছেন তো, শাহজাহান অ্যারেস্ট? হ্যাঁ, কি খুশি এবার? 40% খুশি হয়েছি। যদি সাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে 100% খুশি হতে পারছি। আমি তো দেখছি রীতিমতো আবির ঠাবির খেলে এলেন। আনন্দ আবির খেলেছেন। আপনারা এখানে দীর্ঘদিন আন্দোলন করেছেন, কি মনে হচ্ছে আপনাদের আন্দোলনের জেরেই কি শেষ পর্যন্ত অ্যারেস্ট হলো? আন্দোলনেই অবশ্যই হলো, কারণ এতদিন ইডি ধরতে পারেনি, যেহেতু মহিলাদের আন্দোলনেই হয়তো এটা করা হলো। এখন জানি না, এখন সাজা যতক্ষণ না হচ্ছে আমরা 100% খুশি নই। মানে অকাল বসন্ত বলা যেতে পারে। এখন দোলের প্রচুর দেরি, তোমাদের মধ্যে তো বসন্তের আনন্দ দেখছি। এবার 2বার দোল হবে আমাদের। এবার যতই বলি সাংবাদিকদের কোনো রং হয় না, কিন্তু সাংবাদিকদেরও আনন্দের রঙে সামিল হতে হয়। তাই তারাও আমাদের উপর ভরসা রেখেছিলেন দীর্ঘদিন, যে আমরা এখন বসন্ত আসেনি, আগাম বসন্ত এসে গেছে। আগাম বসন্ত এসে গেছে। আজকে হোলিতে এমনি আনন্দ করবো, আর আজকে এমনি তো আনন্দ হবে। এমনি বসন্তকাল। তুমি তো আবেগ প্রবণ হয়ে পড়েছো, কেঁদে ফেলছো কেন? এবার তো আনন্দ সময় তোমাদের। ভালো রাখে। তোমরা যা চেয়েছিলে আজ তো তাই হলো। কি মনে হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিক হবে? শান্তি ফিরবে? শান্তি ফিরবে? তারপর তোমাদের কি এবার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক হবে? এর দৃষ্টান্তমূলক যেন শাস্তি পায়, তাহলে আমরা ঠিক হয়নি। ওর ফাঁসি 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 চাই। গ্রেপ্তার হয়েছে, এবার শাস্তি, তাই তো? দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য করছি আমরা। আচ্ছা, এরপর কি মনে হচ্ছে, মানে
এরপর কাকে ভরসা করতে পারছো? পুলিশ প্রশাসনে কি ভরসা এলো তাহলে? না পুলিশ প্রশাসনে আমরা ভরসা করতে কিন্তু এই যে পুলিশই তো অ্যারেস্ট করলো গো। এখন পুলিশ এই তোমাদের এই দীর্ঘদিনের আন্দোলনের চাপে পড়ে পুলিশ অ্যারেস্ট করলো? হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করা থাকলে অনেক আগে করতো নাকি? নিশ্চয়ই করতো, অনেক আগেই করতো। মেয়েদের চাপে পড়ে বাধ্য হলো অ্যারেস্ট করতে। আজকে পুলিশ তাই বের করলে চাপে পড়ি। আচ্ছা, তো তোমার কি মনে হচ্ছে এর পরে যদি এদিক থেকে ওদিক হয় তোমরা কি আবার সেই আবার শুরু করবে? আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। তোমরা খুব আনন্দে আছো, সকাল থেকে আজকে প্রচন্ড আনন্দে আছে, আমাদের বার হচ্ছিলাম তো, গেছিলাম বাজারের দিকে। আচ্ছা, তো কি মনে হচ্ছে এবার কি এই পাঠটা ঠিকঠাক হবে? হবে, স্বাভাবিক হবে, শান্তি ফিরবে? শান্তি ফিরবে কি আবার কি হবে তার ঠিক নেই, তো এখনো ভালো, মানে একটু আনন্দ তোমাদের মধ্যে আছে, যতদিন এই ভালো থাকাটা যায়, তাই তো? ভালো আছো তাহলে? খুশি তাহলে? হ্যাঁ খুশি। এটা আমি কান্ডারিপাড়া, সেই কান্ডারিপাড়া যেখান থেকে আমি ঘুরে গেছি, কান্ডারপাড়া, তাই তো? কান্ডারপাড়া যেখানে প্রচুর জমি উত্তম সর্দার, শিবু হাজা এরা নিজেরা লুটপাট করেছে, কাউকে কিছু না জানে। হ্যাঁ, মারধরও করেছে, লুটপাটও করেছে। সেই মানুষরা আজকে খুশি, কারণ যার নেতৃত্বে হয়েছে সেই শেখ শাহজাহান শেখ, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু অ্যারেস্টের পর তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন? সেই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। আমার হিসেবে দেখা গেলে এই কয়েকটা দিনে আমি টানা 7 বার, মানে খেপে 7 বার আমি এসেছি। যাই হোক, আজ এখান থেকে ফিরতে হচ্ছে। এখানকার মানুষের যা দাবি ছিল সেই দাবি তারা পেয়েছেন এবং তারা মন থেকে খুশি হয়ে বলছেন যে এবার হয়তো ভালো সময় ফিরলেও ফিরতে পারে। কিন্তু রাজনীতি একটা বড় কথা। যখন সিআইডি এই তদন্তভার হাতে নিল, তখন ইডি আবার হাইকোর্টে পৌঁছে গেল, তারা বলছেন যে সিবিআই তদন্ত চাই। এই রাজনীতি ঠিক কোন জায়গায় গিয়ে শেষ হয় সেই দিকে তো অবশ্যই নজর থাকবে, কিন্তু সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ, তারা কি ভালো থাকবেন? সবাই কি ভালো থাকবেন? সেই প্রশ্ন দিয়েই কিন্তু আমি আজ খবরদার শেষ করছি। যাই হোক, এবার ফেরার পালা। আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো জেলা থেকে অন্য কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন। সন্ধ্যে 7:30 এবং রাত 11:30 দেখা হচ্ছে।